গুড মর্নিং ফ্রেন্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। তো তোমরা অনেকেই বলেছো যে ছেলেকে কোলে নিয়ে কাঁদতে নেই। তো হ্যাঁ, সেটা আমিও জানি, কিন্তু কি করব, কিছু সময় চলে আসে চোখে জল। হ্যাঁ দেখো, এত কষ্টর মধ্যেও তোমাদের এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি, ভিডিও দিই, কারণ যেটা আমার কাজ, ফেসবুকে ইউটিউবে এটা আমার কাজ। কারণ কাজ না করলে আমি পয়সা পাবো না, পরিষ্কার কথা। ভিতরে অনেক কষ্ট থাকে, সেটা হলো এই ছেলে মাকে নিয়ে। হ্যাঁ, জানো, দুজন মানুষই অসুস্থ। ছেলেটা তো ধরেই নিয়েছি সারা জীবনের জন্য। আর মায়ের এই কদিন তাও মা ঠিকঠাক চলছিল, বাথরুম পায়খানা ধরে ধরে নিয়ে যেতাম, কিন্তু এরকম অবস্থা হয়েছে যে মা হাতে পায়ে কোনো শাড়ি পাচ্ছে না, তো সেখানেও যেতে পারছে না, মানে বাথরুম পায়খানাও যেতে পারছে না। সেটা আমি করাচ্ছি তাকে, বুঝতেই পারছো কীভাবে। তো সে উঠে যেতে পারছে না বাথরুম পায়খানা, মানে ধরে নিয়েও যেতে পারছে না, ধরে যে নিয়ে যাব সেটাও পারছে না। এতটাই 3-4 দিনে হয়ে গেছে, কিন্তু তারপরেও অনেক হাসি মুখে স্মাইল নিয়ে থাকি। তো এই জন্য আলাদা এসেই তোমাদের সাথে কথা বলছি, যাতে মায়ের কাছে না যায়, যেহেতু মাও তাহলে ভেঙে পড়বে, এটাই বলার ছিল। তো আজকে আবার স্যালাইন দিয়ে যাবে মাকে, বাড়িতে এসেই বলেছে 3 দিন 4 দিন স্যালাইনটা দিতে হবে, তাহলে গিয়ে যদি একটু সার পায় শরীরে, জানি না কী হবে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশে আছো, আর তোমরা আমার সুখ দুঃখের সাথে, তোমাদের সাথে না শেয়ার করলে কিছু ভালো লাগে না। এই জন্য ছেলের সামনেও নেই আমি, মার সামনেও নেই। তারপরেও দেখো কত সুন্দরভাবে তোমাদের শর্ট ভিডিও রিলস দিই, অনেক চেষ্টা করি, কিন্তু সত্যি বলতে ভিতরটা অনেকটাই ভেঙে পড়েছে। এইটুকুনি জানানো ছিল। চলো একটু একটু করে তোমাদের সবটাই জানাবো। টাটা।